প্রিয় বাংলাদেশের ভাইয়েরা, যারা সৌদি আরব আসতেছেন বা যাদের আসার জন্য পরিকল্পনা করতেছেন যারা, তাদের জন্য এই ভিডিওটা টান দেবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। অনেকেই দেখতেছি যে সৌদি আরব আসতেছে, অথচ সৌদি আরবের নিয়ম কানুন কিছুই জানে না, যে কারণে আমার নিজের চোখে দেখা যে নতুন অবস্থায় এসে তারা বিপদে পড়তেছে। 100%-এর ভিতরে 80% লোকই বিপদে পড়তেছে। সেই ভিডিওটা তাদের জন্য, মন দিয়ে শুনেন। সৌদি আরবে আসার পরে প্রথমে রুম থেকে পাসপোর্ট ছাড়া বের হওয়া যাবে না। যদি পাসপোর্ট রুমে রেখে যদি একটু রুমের বাইরে যান, মানে এখানে সৌদি আরবে রুমের সাথে রাস্তা, রুমের থেকে বের হয়ে যদি রাস্তায় যান, তাহলে পুলিশে যদি আপনাকে চেক করে, যদি আপনি পাসপোর্ট দেখাইতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে ধরে নিয়ে যাবে। আপনি যদি বলেন যে এই যে আমার রুম স্যার, আমি রুমের থেকে পাসপোর্ট আইনে দেখাই, নো, হবে না, আপনাকে আনার সুযোগটি দিবে না। সো সঙ্গে সঙ্গে আপনারা ধরে নিয়ে চলে যাবে। অপশন 2, সৌদি আরব যেখানে সেখানে বিড়ি খাওয়া যাবে না, বিড়ি খাওয়া নিষিদ্ধ। বিড়ি, পান, তামাক, গোল, এগুলা সৌদি নিষিদ্ধ। হ্যাঁ, আপনি খেতে পারবেন, আপনার রুমের ভিতর খাওয়া লাগবে বা আপনার বাসার ভিতরে ছাদে বা সিঁড়িতে বসে খাওয়া লাগবে। আপনি ওপেন প্লেসে, পাবলিক প্লেসে যদি খান, যদি পুলিশে দেখে, আপনাকে সঙ্গে সঙ্গে 1 থেকে 200 টাকা গ্রামার মারবে, যেটা বাংলা টাকায় 6,000 প্লাস হবে। তারপরে হচ্ছে আমরা রুমের ভিতর, আমরা বাঙালি যারা, তাদের লুঙ্গি পরা অভ্যাস, আমরা রুমের ভিতর লুঙ্গি পরে থাকি। দেন ছোট একটা কারণের জন্য আপনি রুম থেকে বের হলেন, বা রুমের মানে বাসার লগে আপনার দোকান থেকে একটা কিছু কিনতে যাবেন, লুঙ্গি পরেই গেলেন, যদি আপনাকে পুলিশে দেখে, ওইখানে আপনাকে গ্রামার মারবে। এটার গ্রামার বেশি, 2 থেকে 300 টাকা রিয়াল মারবে, যেটা বাংলা টাকায় 9,000 টাকা। এই জন্য লুঙ্গি পরে রাস্তায় বের হওয়া যাবে না, শুধু রুমেই। ঠিক আছে? আবার দেখবেন যে রাস্তাঘাট, আমরা তো মনে করেন আমাদের দেশে যেটাকে বলে বিশ্ব রোড আমরা যেমনে মন চাই অমনি আমরা পার হই। আর এদেশে না, আপনার মানে মেন রাস্তা যেটা, এই রাস্তা যদি আপনি পার হন, তাহলে যদি আপনাকে পুলিশ দেখে, সঙ্গে সঙ্গে আপনাকে 100 রিয়াল গ্রামার মারবে, যেটা বাংলা টাকায় 3200 টাকা। সো মেন রাস্তা যেটা, এটা পার হওয়া যাবে না। যদি আপনার 3 থেকে 4 কিলো দূর দিয়ে যদি যাওয়া লাগে, তাহলে সেটাই যাওয়া লাগবে, রাস্তা পার হওয়া যাবে না। আর সৌদি আরব এটা বাংলাদেশ না যে যাকে যাকে পুলিশ থাকে, একটা প্রবলেম হয়েছে ফোন দিবে, তারে পুলিশ আসবে। এটা সৌদি আরব। এখানে মনে করেন একাই 1,000 লোককে ট্যাকেল দিতে পারে। ঠিক আছে? আর অলওয়েজ পাবলিক পেজে সবসময় পুলিশ থাকবেই, সবসময় পুলিশ থাকবে, 10 জন না, 1 জন করেই থাকবে, বা এমন বেশে থাকবে আপনি চিনতেও পারবেন না। ঠিক আছে? তো সব সময় রাস্তা দিয়ে হাঁটার সময়, যে সময় ড্রাইভার দেখবেন, ড্রাইভাররা যেভাবে গাড়ি চালায়, নজর থাকে সামনে। তো রাস্তাঘাটে হাঁটার সময়ও আপনার মনে করেন সামনে নজর রাখতে হবে, যে সামনে প্রশাসনের লোক থাকে, সবসময় তাদেরকে এড়িয়ে চলবেন। তাদের থেকে যত আপনার আকামাইতে যাই থাক না কেন, যত দূর সম্ভব তাদেরকে দেখে চলে যাবেন, দৌড় দিবেন না, মনের ভুলে দৌড় দিবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন সব সময়। আবার আমরা দেখি যে মনে করেন বাংলাদেশে অ্যাক্সিডেন্ট হলে, মারামারি হলে, আমরা অ্যাক্সিডেন্ট হলে লোকজনকে আমরা ধরি না, আগে ভিডিও করি, বা মারামারি হলে আমরা ঠেকাই দেই না, সমাধান করে দেই না, আগে ভিডিও করি। সো এই জিনিসগুলো এই দেশে করা যাবে না, এই জিনিসগুলো খুবই নিষিদ্ধ। ঠিক আছে? এইগুলোই আমরা যারা নতুন আসি তারা এগুলো কাজ করতেছি, আর তাদেরকে ধরে নিয়ে যাইতেছে, অনেক বাংলা টাকায় অনেক টাকা জরিমানা করতেছে। সেগুলো করা যাবে না, এগুলো সব সময় মাথায় রাখবেন। মনে করেন এগুলো যদি আপনি হালকা বিষয় নেন, হালকাভাবে নেন, তাহলে আপনি বিপদে পড়বেন। তারপরে মনে করেন এদেশে বিপিন নিষিদ্ধ, নেট, মনে করেন নেট স্লো, এই কারণে আমরা বিপিন ইউজ করি। বা হোয়াটসঅ্যাপে এদেশে কথা বলা নিষেধ, হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য আবার যদি বিপিন ইউজ করি, তাহলে মনে করেন সঙ্গে সঙ্গে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। কারণ এখানে বিপিনের সাহায্যে ওরা লোকেশন জানতে পারে, ফোনের লোকেশন জানতে পারে। আপনি যদি বিপিন লগ ইন করেন, ওরা অটোতে আপনার লোকেশন জেনে যাবে। সেইগুলো মনের ভুলেও করবেন না। ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবেন, তারপরে বিদেশে আসবেন। আর
আসার পরে যদি এইসব ভুল করেন তাহলে মনে করেন আপনারই বিপদ। ঠিক আছে? ধন্যবাদ।